আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কালবাউস মাছ ও কচু দিয়ে তরকারি। কচু দিয়ে সব ধরনের মাছই রান্না করা যায়। আজকে আমি কালবাউস মাছ দিয়ে রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি রান্না করতে আমার কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে রান্না করেছি। এখানে আমি মাঝারি সাইজের 9টি কচু নিয়েছি, 3 পিস কালবাউস মাছ নিয়েছি, 1 কাপ বাটা মশলা নিয়েছি। এখানে জিরা, রসুন, আদা এবং পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রাখা আছে। এবার মাছগুলোকে ভাজার জন্য মাখিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে, মাছটা খেতে সুস্বাদু হয়। এখানে কচুগুলোর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে উঠলে তাতে সরিষার তেল দিলাম। তেল খুব ভালো গরম হয়ে উঠেছে। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অপর পাশ ভাজার জন্য। মাছগুলোর দুই পাশই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। কেটে রাখা কচুগুলোকে ভাজার জন্য ওই তেলের মধ্যে ঢেলে দিলাম। কচুগুলোকে তেলের মধ্যে ভেজে নিলে তরকারি রান্নার পর সেই কচুগুলোকে খেতে খুব টেস্ট লাগে। কচুগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার কচুগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার সরিষার তেল দিলাম, হাফ চা চামচ জিরা ফোড়ন দিলাম, কয়েকটি কাঁচামরিচ ফালি সহ বাটা মশলাগুলো ঢেলে দিলাম। তেলের মধ্যে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে আবার মিক্সড করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1/3 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। এবার ভালোভাবে মশলাগুলোকে মিক্সড করে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলের উপর উঠে এসেছে। এবার ভেজে রাখা কচুগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার কচুগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মশলার মধ্যে মিক্সড করে দিচ্ছি। কচুগুলোকে ভালোভাবে কষানোর জন্য এ পর্যায়ে 1 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কচুগুলোর নিচের পানি শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। কচুগুলো খুব ভালো কষানো হয়েছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে কচুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণ পানি অ্যাড করে দিবেন। এবার আমি চারিদিকে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে মাছগুলোকে আমি ঝোলের উপর দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। অন্য কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব। আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা। কথায় কথায় রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য একটি বোল নিয়ে নিলাম। কচু দিয়ে যাই রান্না করা যায় তাই খেতে খুব টেস্ট হয়। আমি কালবাউস মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে দেখালাম। আপনারা রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। রেডি হয়ে গেল কালবাউস মাছ কচু দিয়ে এই রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।